সৌদি আরবে এখন হজের মৌসুম চলতেছে, আর হজ পালন করার জন্য অনেকে আসছেন বা অনেকে আসবেন, অনেকে আর আত্মীয় স্বজন আসছে। তো এখন কথা হয়েছে যে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যে হাই স্পিড রেলওয়ে ট্রেন আছে, এই ট্রেন দিয়ে যদি মক্কা থেকে মদিনা যেতে হয় তো ভাড়া কত টাকা, অনেকে যাইতে চান বা অনেকে জানতে চান। তো আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো এখন। তো মক্কা থেকে মদিনা ভাড়া যদি আপনি জানতে চান বা টিকিট যদি সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে এই অ্যাপসটা। এটা হচ্ছে HHR ট্রেন লেখে আপনি যদি এই প্লে স্টোরে সার্চ দেন তাহলে এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করতে হবে। আমি আগের থেকেই ডাউনলোড করে রাখছিলাম। তো আমি এই সফটওয়্যারটার ভিতরে এখন ঢুকতেছি। দেখেন, এই সফটওয়্যারটা খুললে এরকম দেখা যাবে, একটু সময় নেবে। এই যে খুললাম, খোলার পরে এখন আপনি এখানে এই জায়গায় আপনি যদি ডাবল টিকিট কাটতে চান, আসা যাওয়ার টিকিট কাটতে চান, তাহলে এই জায়গায় ক্লিক করবেন। আর যদি ওয়ান ওয়ে কাটতে চান তাহলে এই জায়গায় সিলেক্ট করবেন। তো আমি যেহেতু একটা টিকিট কাটবো একদিকে, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম। এই ওয়ান ওয়েতে সিলেক্ট করার পর আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাব এটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমি ধরেন ফ্রম মক্কা থেকে টু মদিনা যাব, মদিনা। তো আমি এখানে ওয়ান ওয়ে সিলেক্ট করলাম, করার পরে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবো এটা সিলেক্ট করলাম, মক্কা থেকে মদিনা। তো সিলেক্ট করার পরে টাইমটা সিলেক্ট করতে হবে। আপনি মনে রাখবেন যে অন্তত 10 দিন আগে আপনি টিকিট কাটতে হবে। 10 দিন আগে যদি টিকিট না কাটেন, এক সপ্তাহ আগে যদি টিকিট না কাটেন, তাহলে আপনি টিকিট পাবেন না। তো আমি হিসাবে একটা ডেট দিতেছি। আজকে হয়েছে 14 তারিখ, মে মাসের 14 তারিখ, 2025 সালের মে মাসের 14 তারিখ। তাহলে আমি মে মাসের 30 তারিখে দিয়ে দেখি। 30 তারিখে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কতজন যাবেন পার্সন, এই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে দেখেন এখানে দিয়া আপনি এখন বর্তমানে এক আছে, আপনি যদি 2 জন যান, 3 জন যান, এটা আপনি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। তো আমি একটা সিঙ্গেল টিকিট দেখাইতেছি একজনের, দিলাম। দেওয়ার পরে এখানে ওকে দিলাম। তারপরে না, আর কিছু নাই, শুধু একটা সিঙ্গেল টিকিট। তারপরে ওকে দিলাম। দেওয়ার পরে এখানে চার্জে দিলাম। এখানে একটু লোডিং হইতেছে। লোডিংটা হওয়ার পর আপনি দেখতে পারবেন। তো এই যে এখন এখানে দেখাইতেছে ব্যাগ নিতে পারবেন, একটা বড় আর একটা ছোটো সাইজের। তো বড়টার সাইজ কতটুকু হবে, 550 সেন্টিমিটার থেকে 550 সেন্টি বাই 35 সেন্টি, আর একটা ছোটো। যাই হোক, এটা আপনি ডান করলেন। করার পরে এই যে এখানে রেড সময় দেখা যাচ্ছে, এটা হচ্ছে সময়, আপনি কোন সময় যাবেন। আর সময় অনুসারে আপনার টিকিটের রেট হচ্ছে এটা 172 রিয়াল দেখা যাচ্ছে, 172 রিয়াল দেখাইতেছে। আর সময়টা হচ্ছে এটা, আপনি কোন সময় যাবেন। যাই হোক, আমি যে কোনো একটা সময় সিলেক্ট করি। ধরুন আমি 14টার সময় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আবার ক্লাস আছে ইকোনমি। এই যে দেখেন, বিজনেস ক্লাসের টিকিট হচ্ছে 380 টাকা, 80 রিয়াল। আর শুধু নর্মাল ইকোনমি ক্লাসের টিকিট হচ্ছে 172 রিয়াল 50 আনা। তো আমি ইকোনমিতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে তারপরে এখানে গিয়া ওকে দেবো, এখানে ওকে দেবেন। দেওয়ার পরে একটু লুট নেবে। এই যে লুট নেওয়ার পরে এই জায়গায় আসবে। এই জায়গায় আসার পরে যে এই লালগুলো যেগুলো আছে, এগুলো আপনার সিট বুকিং হয়ে গেছে। আর যেগুলো সাদা আছে এগুলো বুকিং হয় নাই। তো আপনি সাদা যে কোনো একটার থেকে একটা আপনি সিলেক্ট করে নেবেন, একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নেক্সটে দেবেন, নেক্সটে দেবেন। নেক্সটে দেওয়ার পর এই যে এরকম আসবে। তো এখানে যেহেতু আমি এখানে আমার যেহেতু এখন পারমিট নাই, আর আমি মক্কায় অবস্থান করতেছি না, যার কারণে এরকম আসতেছে। হজের সিজন চলতেছে, মক্কায় অবস্থানকৃত যারা আছে তারাই টিকিট কাটতে পারবে মূলত, আর ওটা কেউ দিবে না। এই জিনিসটা এখানে পলিসি দেখাইতেছে। এখানে আমি ঢুকতে চাইলেও ঢুকতে দেবে না। এখন যারা মক্কাতে রুট ফরমেশন নিয়ে এখন বর্তমানে আছেন, তারা হয়তো চেষ্টা করলে ভিতরে ঢুকতে পারবেন। আমি যেহেতু মক্কার বাইরে আছি,
আমার জন্য এখানে টিকিট বুকিং এখানে চলবে না, টিকিট বুকিং হইতেছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বাকিটা আপনারা একটু করে ধারণা পাইছেন। আর টিকিটের দামটা মূলত এরকম ওই 172 রিয়াল সর্বনিম্ন রেট ইকোনমি ক্লাসের, আর বিজনেস ক্লাসের থাকে 380 রিয়াল সর্বনিম্ন রেট। এক সপ্তাহ 10 দিন আগে টিকিট কাটতে হবে। আর আপনাকে ওই টিকিট যে সময় কাটছেন ওই সময় থেকে 15 মিনিট আগে আপনি অবশ্যই আপনার রেলওয়ে স্টেশনের ভিতরে ট্রেনে ঢুকতে হবে। রেলওয়ে স্টেশনের ভিতরে ট্রেনে যায় বসতে হবে। যদি আপনি 15 মিনিটের আগে যদি আপনি রেলওয়ে স্টেশনের ভিতরে না যান, তাহলে গেট বন্ধ হয়ে যাবে, আপনারা যেতে পারবেন না। 10 মিনিট, সর্বনিম্ন 10 মিনিট আগে আপনি ট্রেনে যায় ঢুকতে হবে, ট্রেন স্টেশনের ভিতরে ঢুকতে হবে। এর চেয়ে কম সময় আপনি গেলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না এবং আপনি ট্রেন মিস করবেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।